আসসালামু আলাইকুম। রাশিয়া অভিযোগ করেছে ইউক্রেন যুদ্ধ বন্ধে এখন প্রধান বাধা ইউরোপীয় ইউনিয়ন। তারা জেলেনস্কিকে উস্কানি দিচ্ছে যুদ্ধ চালিয়ে যেতে। জাপান দাবি করেছে তারা মোতায়েন করেছে চীনা হাইপারসনিক মিসাইল প্রতিহত করার শক্তিশালী রেলগান সিস্টেম। ইয়েমেনে এক বছরে ভূপাতিত যুক্তরাষ্ট্রের 20টি রিপার ড্রোন। পেন্টাগন চিন্তিত ইয়েমেনের এয়ার ডিফেন্স সিস্টেম নিয়ে। ট্রাম্পের বাণিজ্য যুদ্ধের বিরুদ্ধে কানাডা ও চীনের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর বিপর্যয় থেকে রক্ষা পেতে যাচ্ছে বিশ্ব। বিডিভিউজ ইনফোটেইনমেন্টে স্বাগত জানাচ্ছি আমি তাসনিম হোসাইন। আজ জানাবো প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু খবর। বড় ধরনের অনিশ্চয়তার জটিলতা তৈরি হয়েছে ইউক্রেন যুদ্ধ বন্ধ ঘিরে। প্রেসিডেন্ট জেলেনস্কি ক্রিমিয়াকে রাশিয়ার অংশ হিসেবে মেনে নিতে অস্বীকার করার ফলে এই জটিলতা দেখা দিয়েছে। ক্রিমিয়াকে রাশিয়ার হাতে ছেড়ে দিতে রাজি না হওয়ায় যুক্তরাষ্ট্র হুমকি দিয়েছে শান্তি আলোচনা থেকে সরে আসার। প্রেসিডেন্ট ট্রাম্প জেলেনস্কির বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেছেন, জেলেনস্কির তুলনায় রাশিয়ার সাথে শান্তি চুক্তি করা অনেক সহজ। রাশিয়ার সাথে আমাদের শান্তি চুক্তি হয়ে গেছেই বলতে পারেন। এখন বাকি আছে ইউক্রেনের সাথে, সেটাও হবে। জেলেনস্কি যদি শান্তি চুক্তি না করেন তাহলে তাকে পুরো ইউক্রেন হারাতে হবে। যুক্তরাষ্ট্র প্রস্তাব দিয়েছে ক্রিমিয়াকে রাশিয়ার অংশ হিসেবে মেনে নিয়ে ইউক্রেনকে শান্তি চুক্তি করতে হবে। তাছাড়া দখলীকৃত ডনবাস সহ অন্যান্য অঞ্চলও থাকবে রাশিয়ার দখলে। এছাড়া ইউরোপিয়ান ইউনিয়নের পররাষ্ট্র ও নিরাপত্তা নীতি বিষয়ক উচ্চ প্রতিনিধি কাজা কালাস বুধবার বলেছেন, ইউরোপিয়ান ইউনিয়ন ক্রিমিয়াকে কখনো রাশিয়ার অংশ হিসেবে মেনে নেবে না। রাশিয়া অভিযোগ করেছে ইউক্রেন যুদ্ধ বন্ধ না করার পথে এখন প্রধান বাধা ইউরোপীয় ইউনিয়ন। তারাই ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে ইন্ধন যোগাচ্ছে শান্তি চুক্তি না করার জন্য। ইউরোপ শান্তি চায় না, তারা যুদ্ধ চায়। ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ বুধবার সাংবাদিকদের বলেন এই কথা। পেসকভ বলেন, যুক্তরাষ্ট্র রাশিয়া যেখানে আন্তরিকভাবে চেষ্টা করছে যুদ্ধ বন্ধের জন্য, সেখানে তারা ষড়যন্ত্র করছে শান্তি আলোচনা বানচাল করে যুদ্ধ চালিয়ে যেতে। ইউরোপীয় ইউনিয়ন জেলেনস্কিকে চাপ দিচ্ছে ক্রিমিয়াকে রাশিয়ার কাছে হস্তান্তরের বিষয়ে তিনি যেন রাজি না হন। ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে গোটা ইউরোপ ছিল বাইডেন প্রশাসন আর ইউক্রেনের পেছনে। এখন বাইডেন চলে যাওয়ার পর ইউরোপ বাইডেনের শূন্যস্থান পূরণের চেষ্টা করছে। মার্চে তারা ইউক্রেনের জন্য $840 বিলিয়ন সামরিক সহায়তার প্রস্তাব করেছে ইউক্রেনের জন্য। এদিকে যুক্তরাষ্ট্রের শান্তি চুক্তির প্রস্তাব এবং সেই প্রস্তাব প্রত্যাখ্যান বিষয়ে মঙ্গলবার গণমাধ্যমের সামনে আলোচনা করেছেন জেলেনস্কি। এতে তার বিরুদ্ধে খেপেছেন ট্রাম্প। বুধবার ট্রাম্পের মুখপাত্র ক্যারোলাইন লেভিট বলেছেন, জেলেনস্কি গণমাধ্যমের সাথে আলাপ করে শান্তি আলোচনার সমাধান করতে চাচ্ছেন। এটা গণমাধ্যমের সাথে আলোচনার কোনো বিষয় নয়। তার কাজে ক্ষুব্ধ হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ক্যারোলাইন বলেন, আমেরিকানদের ট্যাক্সের অনেক টাকা দেওয়া হয়েছে তাদেরকে, আর নয়। চীনের বিরুদ্ধে বাণিজ্য যুদ্ধে ডোনাল্ড ট্রাম্পের পিছু হটার মাধ্যমে স্বস্তি ফিরে এসেছে যুক্তরাষ্ট্রসহ বিশ্ব বাণিজ্যে। তবে বুধবার সিএনএনের বিশ্লেষণে বলা হয়েছে, ইতোমধ্যে যা ক্ষতি হয়েছে তা কাটিয়ে উঠতে অনেক সময় লাগবে। বিশ্লেষকদের মতে, চীন ও কানাডার ট্রাম্পের বাণিজ্য যুদ্ধের বিরুদ্ধে অনমনীয় অবস্থানের কারণে যুক্তরাষ্ট্রসহ বিশ্ব আপাতত রক্ষা পেতে যাচ্ছে বড় ধরনের অর্থনৈতিক বিপর্যয় থেকে। ট্রাম্পের বাণিজ্য যুদ্ধের বিরুদ্ধে প্রথম রুখে দাঁড়ান কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। ডোনাল্ড ট্রাম্প বাণিজ্য যুদ্ধ শুরু করেন কানাডা এবং মেক্সিকোর বিরুদ্ধে শুল্ক আরোপের মাধ্যমে। কানাডার বিরুদ্ধে যুক্তরাষ্ট্র যে পরিমাণ শুল্ক আরোপ করে, ঠিক সমপরিমাণ কানাডা শুল্ক আরোপ করে যুক্তরাষ্ট্র থেকে পণ্য আমদানির ক্ষেত্রে। তবে ট্রাম্পের শুল্ক যুদ্ধের বিরুদ্ধে কোনো পাল্টা পদক্ষেপ নেওয়া থেকে বিরত ছিল মেক্সিকো। একই সাথে ট্রাম্প চীনের বিরুদ্ধে প্রথমে 15% শুল্ক আরোপ করলেও অনেকটা নীরবতা অবলম্বন করে চীন। কিন্তু ট্রাম্প একের পর এক চীনের বিরুদ্ধে শুল্কের পরিমাণ বৃদ্ধি করায় চীনও সমানভাবে যুক্তরাষ্ট্র থেকে পণ্য আমদানির ক্ষেত্রে শুল্ক আরোপ করতে থাকে। এতে বিপর্যয় নেমে আসে যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে। যুক্তরাষ্ট্রের 5টি টেক জায়ান্ট কোম্পানি মাত্র এক সপ্তাহে বাজার থেকে $1800 বিলিয়ন মূলধন হারায়। চীন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বাণিজ্য যুদ্ধে সর্বশেষ বড় আঘাত করে বিমান কোম্পানি বোয়িংয়ের বিরুদ্ধে। এক সপ্তাহের মধ্যে বোয়িং থেকে 2 শতাধিক বিমান ডেলিভারি গ্রহণ স্থগিত করে চীন। এমনকি ডেলিভারির উদ্দেশ্যে চীনে পাঠানো বিমান পর্যন্ত ফেরত পাঠায় চীনা একটি এয়ারলাইন্স। চীনের সর্বশেষ এই আঘাতে ধরাশয়ী হন ডোনাল্ড ট্রাম্প। কারণ ডোনাল্ড ট্রাম্পের খুব পছন্দের বিমান কোম্পানি ছিল বোয়িং। ট্রাম্পের বাণিজ্য যুদ্ধের কারণে শেষ পর্যন্ত তার অত্যন্ত কাছের ধনকুবের এলন মাস্ক রাজনীতি ও সরকারি কাজের সময় কমিয়ে দিয়ে ব্যবসায় মনোযোগী হওয়ার ঘোষণা দেন। আইএমএফ, বিশ্ব বাণিজ্য সংস্থা, যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক, জেপি মর্গান, গোল্ডম্যান স্যাচের মতো প্রতিষ্ঠান থেকে ট্রাম্পের বাণিজ্য যুদ্ধের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারির ফলে মঙ্গলবার ট্রাম্প ঘোষণা দেন তিনি চীনের বিরুদ্ধে শুল্কের পরিমাণ উল্লেখযোগ্য মাত্রায় কমিয়ে আনবেন। তিনি স্বীকার করেন, চীনের বিরুদ্ধে 145% শুল্ক আরোপ অনেক বেশি হয়ে গেছে। ট্রাম্প সাংবাদিকদের বলেন, চীনের উপর শুল্ক কতটা কমবে তা নির্ভর করছে চীনের উপর। আমাদেরকে চীনের সাথে একটি চুক্তি করতে হবে, সব দেশের সাথেই চুক্তি করতে হবে। যারা চুক্তি করবে না তাদের বিরুদ্ধে এর জবাব দেওয়া হবে শুল্ক আরোপের মাধ্যমে।
আমি আশা করছি চীনের সাথেও আমরা একটি চুক্তি করতে পারব। ট্রাম্পের বাণিজ্য চুক্তির লক্ষ্য বিভিন্ন দেশে যুক্তরাষ্ট্রের পণ্য রপ্তানি বৃদ্ধি করা, আর সেই লক্ষ্যেই তিনি শুরু করেছেন শুল্ক যুদ্ধ। ইটালি সহ অনেক দেশ ইতোমধ্যে ট্রাম্পের বাণিজ্য যুদ্ধের কাছে নতি স্বীকার করে যুক্তরাষ্ট্র থেকে পণ্য আমদানি বৃদ্ধির চুক্তি করতে রাজি হয়েছেন। যুক্তরাষ্ট্র বিশ্বের সবচেয়ে বড় আমদানিকারক দেশ। বছরে প্রায় $4,000 বিলিয়ন পণ্য আমদানি করে যুক্তরাষ্ট্র। বর্তমানে যুক্তরাষ্ট্র সবচেয়ে বেশি পণ্য রপ্তানি করে মেক্সিকো, দ্বিতীয় চীন এবং তৃতীয় কানাডা। জাপান দাবি করেছে তারা চীনের হাইপারসনিক মিসাইল হামলা প্রতিহত করার পাল্টা ব্যবস্থা উদ্ভাবন করেছে। ইতোমধ্যে তা মোতায়েন করা হয়েছে রণতরীতে। এর নাম ইলেকট্রোম্যাগনেটিক রেলগান সিস্টেম। এই রেলগান প্রতি সেকেন্ডে 2 মাইল গতিতে ছুটতে পারে, যা চীনা হাইপারসনিক মিসাইল আকাশেই প্রতিহত করতে সক্ষম। হাইপারসনিক মিসাইল যদিও প্রতিপক্ষের হামলা মোকাবেলায় গতি পরিবর্তন বা বাঁক নিতে সক্ষম, কিন্তু জাপানের রেলগানের গোলার তীব্র গতির কারণে হাইপারসনিক মিসাইল বাঁক নেওয়ার আগেই আক্রান্ত হবে। ক্ষুদ্র এবং তীব্র গতির গুলি শনাক্ত করার আগেই আক্রান্ত হবে চীনা হাইপারসনিক মিসাইল। রণতরী নির্ভর ইলেকট্রোম্যাগনেটিক রেলগান সিস্টেম প্রথম উদ্ভাবন করে চীন এবং 2020 সালে তা চীন মোতায়েন করে রণতরীতে। এরপর যুক্তরাষ্ট্র গ্রহণ করে রেলগান উদ্ভাবন প্রকল্প, কিন্তু বিপুল ব্যয় শেষে এই ক্ষেত্রে সফলতা অর্জন করতে পারেনি যুক্তরাষ্ট্র। অবশেষে 2021 সালে যুক্তরাষ্ট্র পরিত্যাগ করে তাদের রেলগান প্রকল্প। কেবল তাই নয়, যুক্তরাষ্ট্র নেভি চলতি বছর বাতিল করে তাদের দীর্ঘ হাইপারসনিক মিসাইল উদ্ভাবন প্রকল্প। কিন্তু এই অবস্থায় হাইপারসনিক মিসাইল বিরোধী জাপানের রেলগান মোতায়েনের খবর সমরঙ্গনের নতুন মাত্রা যোগ করেছে। জাপান 1 বছর আগে ঘোষণা দেয় তারা চীনা হাইপারসনিক মিসাইল মোকাবেলার সিস্টেম উদ্ভাবনে সফলতার পথে। চলতি সপ্তাহে তারা খবর দিল এই সিস্টেম তারা মোতায়েন করেছে আসুকা নামক একটি রণতরীতে। ইয়েমেনের এয়ার ডিফেন্স সিস্টেম নিয়ে চিন্তায় পড়েছে যুক্তরাষ্ট্রের সেনা সদর দপ্তর পেন্টাগন। কারণ গাজা থেকে যুদ্ধ শুরুর পর ইয়েমেনে এখন পর্যন্ত ভূপাতিত হয়েছে যুক্তরাষ্ট্রের 20টি MQ-9 রিপার ড্রোন। চলতি মাসেও কয়েকটি রিপার ড্রোন ভূপাতিত করেছে ইয়েমেন। যুক্তরাষ্ট্রের ওয়ারজোনের খবরে বলা হয়েছে হুথি আর্মির মিসাইল সিস্টেম নিয়ে চিন্তিত যুক্তরাষ্ট্র আর্মি। তাদের সঠিক ধারণা নেই কিভাবে তারা বিশ্বের সবচেয়ে শক্তিশালী রিপার ড্রোন ভূপাতিত করছে একের পর এক। যুক্তরাষ্ট্র এখন চিন্তিত তাদের কোন যুদ্ধবিমান ইয়েমেনে ভূপাতিত হওয়ার সম্ভাবনা নিয়ে। ইয়েমেনের মিসাইল সিস্টেম ধ্বংসের লক্ষ্যে যুক্তরাষ্ট্র সম্প্রতি ইয়েমেনের বিরুদ্ধে চলমান হামলায় যুক্তরাষ্ট্র ব্যবহার করেছে তাদের ইলেকট্রনিক ওয়ারফেয়ার যুদ্ধবিমান EA-18G গ্রোলার নামক নেক্সট জেনারেশন ফাইটার জেট। হামলায় ব্যবহার করা হয়েছে 4টি AGM-88E অ্যাডভান্সড অ্যান্টি রেডিয়েশন গাইডেড মিসাইল। ইয়েমেনের বিরুদ্ধে এই ধরনের হামলাই প্রথম। ইয়েমেনের হামলায় যাতে কোনো যুদ্ধ বিমান ও বোমারু বিমান ভূপাতিত না হয় সেজন্য যুক্তরাষ্ট্র লোহিত সাগরে এবার মোতায়েন করেছে B-2 স্পিরিট বোমারু বিমান। এটি বিশ্বের একমাত্র স্টেলথ বোমারু বিমান যা রাডার সিস্টেমকে ফাঁকি দিতে সক্ষম। ইয়েমেনের মিসাইল সিস্টেমকে ফাঁকি দেওয়ার লক্ষ্যে চলতি মাসে যুক্তরাষ্ট্র এই বিমানের সাহায্যে হামলা পরিচালনা করেছে ইয়েমেনের বিরুদ্ধে। আজ এখানেই শেষ করছি। সমরাষ্ট্র, প্রতিরক্ষা এবং কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।